ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে ফলহারিণী কালী পূজা কবে, অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালন করা হবে এবং এই দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও আরও জেনে নেব মা কালীকে এই দিন অর্পণ করুন অন্তত এই 3টি ফল। মনের সমস্ত ইচ্ছে মা কালীর কৃপায় আপনার পূরণ হবে। এই সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফলহারিণী কালী পূজা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়। বিশ্বাস করা হয় দেবী কালিকা মানুষের জীবনে সব কর্মের ফল দান করেন। তিনি শক্তি, জ্ঞান, ইচ্ছাশক্তি ও কর্মশক্তির প্রতীক। ফলহারিণী কালী পূজার মাধ্যমে বিদ্যা, কর্ম ও অর্থভাগ্যের উন্নতি হয়। প্রেম প্রণয়ের ক্ষেত্রে বাধা দূর হয় এবং দাম্পত্য জীবন সুখময় হয়। মা কালী মানুষের কর্মফল অনুযায়ী ফল দান করেন। তিনি নিজের সমস্ত কর্মফল ধারণ করেন। এই পুজো করলে জীবনের দুঃখ ও দুর্দশা দূর হয় এবং শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তির বিকাশ লাভ হয়। রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিন তার স্ত্রী সারদা দেবীকে জগতের মঙ্গল কামনায় ষোড়শী রূপে পূজা করেছিলেন। আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পূজা ষোড়শী পূজা নামে পরিচিত। 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে আদ্যাশক্তির পূজা করেন। এই দিনটি হিন্দুদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি বিশেষ নিয়মে পূজা করলেও এই দিনে ভক্তরা মরশুমি ফল দিয়ে কালী পূজা করেন। চলুন এবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে ফলহারিণী কালী পূজা কবে পড়েছে, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এবং এই দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে 2025 বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার সকাল 11:09। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি সমাপ্ত হবে 27শে মে 2025 বাংলার 12ই জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 8:46। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার নিশি পালিত হবে 26শে মে 2025 বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার। অমাবস্যা তিথির ব্রত এবং উপবাস পালিত হবে 27শে মে 2025 বাংলার 12ই জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে ফলহারিণী কালিকা পূজা অনুষ্ঠিত হতে চলেছে 26শে মে 2025 বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার। এই দিন রাত্রি 9:08 পর থেকে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে অথবা ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে 26শে মে 2025 বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার সূর্যোদয়ের পর থেকে শুরু করে সকাল 9:55 মধ্যে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় থাকতে চলেছে। ফলহারিণী কালিকা পূজার দিন মা কালিকা বিভিন্ন মরশুমি ফল দিয়ে পূজিত হন। এবার জেনে নেব এই দিন অর্থাৎ ফলহারিণী কালিকা পূজার দিন মা কালীকে অর্পণ করবেন অন্তত এই 3টি ফল। মনের সমস্ত ইচ্ছে মা কালিকা দেবীর কৃপায় আপনার পূরণ হবে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালিকা পূজার দিন মা কালীকে বিভিন্ন ধরনের মৌসুমি ফল দিয়ে পুজো করা হয়। মৌসুমি ফলের মধ্যে এই 3টি ফল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই 3টি ফল হলো ডালিম, খরমুজ বা ফ্রুটি এবং আপেল। এই ফলগুলি আপনারা বেজোড় সংখ্যায় মাকে অর্পণ করবেন। ডালিম মা কালীর অত্যন্ত প্রিয় একটি ফল। এটি দেবীকে নিবেদন করলে আর্থিক সমস্যা দূরীভূত হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। খরমুজ বা ফ্রুটিও দেবীর প্রিয় ফলগুলির মধ্যে অন্যতম। এটি দেবী কালীকে নিবেদন করলে
জীবনের শান্তি ও মানসিক স্বস্তি লাভ হয়। সন্তানের মঙ্গল কামনায় অবশ্যই ফলহারিণী কালিকা পূজার দিন মা কালীকে নিবেদন করুন আপেল। এছাড়া আলু বোখরা ও চেরি ফলও নিবেদন করা হয়। জয় মা কালী। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে অবশ্যই নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। ফলহারিণী কালী পুজো সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আসবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।